এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফল, মাঠে সোনার ধান। ও মা, গাছে থাকা ফুল ফল, মাঠে সোনার ধান। দুধে ভাতে থাকুক তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আজ সবাই ঘরে ঘরে লক্ষ্মী পূজা পালন করছে। জয় মা লক্ষ্মী দেবীর কি জয়। মা লক্ষ্মী আমার ঘরে এই পূর্ণিমা তিথিতে আমি যেন খুব সুন্দর করে এই লক্ষ্মী পূজাটা শুদ্ধ সুন্দরভাবে পালন করতে পারি, সেই আশীর্বাদ করো। আজ সারাদিন উপবাস ছিলাম। আজ কোজাগরী পূর্ণিমা, তাই এই পূর্ণিমা তিথিতে উপবাস করে এই লক্ষ্মী পূজা পালন করতে হয়। তো আমার মনটা বলছিল যে আমি পারবো ঠিক সব কিছু একা হাতে সারাদিন নিজে গুছিয়ে গাছিয়ে পুজোর আয়োজন করে ফেললাম। শরীরটা খারাপ, তারপরও আমার মনের জোর ছিল যে আজ মাকে আমি মন প্রাণ ঢেলে পুজো করব। এই যে সন্ধ্যা পুজো বসে গেছি, মার সব কিছু মার সামনে আয়োজন করে নিয়েছি, আর গোপালকেও সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আমার রাধাকৃষ্ণ, গুরুদেব, লোকনাথ বাবা সবাইকে দর্শন করে নাও। আজ এই পূর্ণিমা সুন্দর একটা সময়, সুন্দর একটা তিথিতে, তার উপর আবার দামোদর ব্রতের প্রদীপ ধরানোর দিন আজ থেকে শুরু হয়ে গেল। তাই পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি, ঘরের কোনায় কোনায় প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, যেন আমার ঘর ফুলে ফলে ধনধান্যে সব কিছুতে আলোয় আলোকিত থাকে। এটাই মার কাছে প্রার্থনা। আমার সন্তানরা যেন দুধে ভাতে ভালো থাকে। মা, নিজেও সেজেছি আজ শাঁখা সিঁদুরে। মেয়েদের আর কি অলংকার, এটাই তো বড় অলংকার। তাই আলতা শাঁখা সিঁদুর পরে এই যে পুজোতে বসে গেছে। আজ নিরামিষ রান্না করেছি, খিচুড়ি, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, আর সোয়াবিন ছানা আলু পটল দিয়ে একটা রসাকষা তৈরি করে ফেলেছি। তো যাই হোক, সাথে পায়েসও আছে। পায়েসটা ভোগে লাগিয়েছি। সব কিছুই একা হাতে এত সুন্দরভাবে করতে পারবো আমি ভাবিনি। মা লক্ষ্মীর কৃপা ছিল বলেই আজ পেরেছি। মা আজ আমাকে আশীর্বাদ করো যেন এভাবেই তোমাকে প্রতি বছর আমার ঘরে